ভাই ভালোই মজা কিন্তু সাইকেল চালাইতে মাশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, কি বন্ধুরা, সবাই কি ঠান্ডা হয়ে গেলেন নাকি ঈদে? মাশাআল্লাহ, ঈদ তো মাশাআল্লাহ ভালোই কেটেছে সবাই। আশা করি ঠান্ডাভাবে ধীরে সুস্থে, হ্যাঁ, খুব আস্তে ধীরে, কোনো রিস্ক ছাড়া গন্তব্যে পৌঁছাইতে হবে। বুঝতে পেরেছেন আমি কি বলেছি? সুন্দরভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ করলাম, সবই ঠিক আছে, কিন্তু এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, বড় কোনো একটা বিপদ ঘটে, তাহলে তো সমস্যা। এখন বিষয়টা হচ্ছে হায়াত, মৌয়াত, রিজিক, দৌলত এগুলো সবই উপর আল্লাহর হাতে। বিপদ সেই দেবে, আবার সেই বিপদ থেকে পরিত্রাণ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে সতর্কতা। সতর্কতার কোনো মাইল নাই বন্ধুরা। আমি খুব সংক্ষিপ্ত আকারে এটাই বোঝাতে চাচ্ছি যে সতর্কতার সাথে চলতে হবে। দেখেছেন তো এই যে ঈদে বাড়ি যাওয়ার পথে লঞ্চের যে দুর্ঘটনাটা, এটা তো আপনারা সবাই পর্যবেক্ষণ করেছেন যে কিভাবে একজন যুবক তার পরিবারের সাথে ঈদ করবে এজন্য বাড়ি রওনা দিয়েছেন, যাওয়ার পথে রিস্ক নিয়েছেন, এক লঞ্চ থেকে আরেক লঞ্চে লাফ দিয়েছেন, যার কারণে লঞ্চে ঘর্ষণ লেগে একদম সব থেতলাই গেছে। এটা তো অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। এখন ওই ব্যক্তি রিস্ক নিয়েছে, সতর্ক থাকে নাই। এখন মনে করেন আমি এই সাইকেল চালাচ্ছি, এখন আমি তো রাস্তার সাইডেই আছি, এখন একটা মোটর সাইকেল আসছে, এখন আমি যদি আমার এই সাইকেলটা যদি মোটর সাইকেলের গায়ে উঠাই দিই, না ভাইয়া দুঃখিত ভাই, কিছু একটু না 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 ভাই, একটু না ভাইয়া, বন্ধুরা ডোন্ট মাইন্ড। এখন আমি যদি এই সাইকেলটা নিয়ে মোটর সাইকেলের গায়ে উঠাই দিই, তাহলে কি হইলো বলেন? তাহলে তো দুর্ঘটনা ঘটবে, অ্যাক্সিডেন্ট হবে। এর জন্য আমার কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। বন্ধুরা 1 মিনিট। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইজান। আমি ওই যে সেলসম্যান ওই যে ফোন দিছিলাম, দোকানটা বন্ধ, কিছু লাগতো কিনা এই জন্য একটু ফোন দিয়েছিলাম ভাই। হ্যাঁ, থানের লোক বলছি কিছু লাগতো কিনা এই জন্য একটু ফোন দিয়েছিলাম ভাই। আচ্ছা আমি আসতেছি, আমি বুঝছি। জি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে। আল্লাহ মালিক। যাই হোক বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ফোন এসেছে, কিছু মনে নিয়েন না। এখন যেটা বলতেছিলাম, সতর্ক থাকতে হবে। এখন দেখেন, এই আমি একটা ঘটনা বলি আপনাকে, এই আজকে সকালের ঘটনা। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা সাইকেল চালাচ্ছি, এই সাইকেলটার নাম দিয়েছি আমি একটা স্বাধীন পরিশ্রমী বাহন। এই সাইকেলটা বন্ধুরা, এই সাইকেলটা চালাইলে আপনি অনেক স্বাধীনভাবে চলতে পারবেন। এখন বিষয়টা কি, মানে সকালবেলা পাম্পে তেল নাই, পকেটে টাকা আছে কিন্তু পাম্পে পেট্রোল নাই, অকটেন নাই। এখন আমার তো ডিউটিতে যাইতে হবে, কিভাবে যাব? রাস্তাঘাটে তো ভাড়া উনারটা দুনা অনেক বেশি। তাই চিন্তা করেছি যে আজকে ছেলের সাইকেলটা নিয়ে একটু মার্কেটে যাব। এখন সবসময় তো মোটর সাইকেলই চালাই, সাইকেল তো আসলে ছোটোকালে চালাইছি, ওরকম অভ্যস্ত না। কিন্তু এখন সাইকেল যখন চালাই আসতেছি,
তখন অনেক ভাই বন্ধু ফলোয়ারদের সাথে দেখা হয়েছে, তারা বলছে কি অবস্থা ভাই, আপনি সাইকেল চালাইতে আছেন, গাড়ি কই, বা নানাবিধ প্রশ্নের সম্মুখীন হয়েছি। বিষয়টা বুঝতে পেরেছেন? মানে একটু ছোট চোখে দেখা এই বিষয়বস্তুটা, যে সবসময় মোটর সাইকেলে চলে, আজকে একটা সাইকেল নিয়ে মার্কেটে আসে, সাইকেল চালায়। আসলে ওই ব্যক্তি হয়তো ভালোবেসে আমাকে বলেছে, সত্যিকার অর্থে ওই ব্যক্তি হয়তো জানে না যে আসলে এই সাইকেলটায় কতটা উপকার আছে শরীরের। বন্ধুরা, বাইরের দেশে কিন্তু অনেক অনেক দেশে দেখবেন যে গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, তারপরও সাইকেল চালায়। কেন চালায়? শারীরিক পরিশ্রম করার জন্য, সুস্থতার জন্য। বন্ধুরা অ্যাটেনশন হন প্লিজ, একটু কথা বলছি, এই কথাগুলো একটু শুনেন প্লিজ, গুরুত্বপূর্ণ কথা। এখন বিষয়টা হচ্ছে, এই সাইকেলটায় কোনো পেট্রোল লাগে না, মোবিল লাগে না, ডিজেল লাগে না, স্বাধীনভাবে চলে। হয়েছে কি, একটু শারীরিক পরিশ্রম হয়। আপনার যেরকম পরিশ্রম, সেই পরিশ্রম অনুপাতে এই সাইকেলটা চলবে। যত পরিশ্রম ব্যয় করবেন তত সাইকেল জোরে চলবে। এখন বিষয়টা হচ্ছে, এই সাইকেলে কোনো মামলা নাই, কোনো ট্রাফিক সার্জন অফিসার এই সাইকেল ধরতে পারবে না, কোনো কাগজপাতি লাগে না। কি আঙ্কেল, কথা কি যুক্তি আছে কিনা একটু এদিকে আসে, শুনে দেন। চলার পথে একটু আপনাকে সাক্ষী রাখলাম, সামনে বন্ধুরা আছে তো, এই যে সাইকেলটা চালাবো, কোনো কাগজপাতি লাগবে না, কোনো ট্রাফিক সার্জন আছে, কোনো হামলা মামলা আছে, চালামু কলিজা ফুলইয়া স্বাধীনভাবে। আর সাইকেল চালালে কি আছে, উপকার আছে শরীরে, কি আছে কত উপকার আছে, ব্যায়াম করা হয়। রাইট, মুরব্বী এও জানে এই সাইকেলের মর্মতা কি, গুণ কি। ঠিক আছে আঙ্কেল, আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করলাম। আসসালামু আলাইকুম। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, যে যুদ্ধ লেগেছে দেশে, মানে আজকে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য যেটা, আপনারা জানেন আমার সম্পর্কে যে আমি সবসময় এই ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনমূলক কিছু ভিডিও তৈরি করে থাকি। সচেতনমূলক মানে সতর্ক বার্তা দিই, আপনাদের মোটিভেটেড করি। তা আজকে এসেছি এই সাইকেলটা নিয়ে, আমার সন্তানের সাইকেল, আমার ছেলের সাইকেল নিয়ে আজকে ডিউটিতে আসছি। আসার পরে দেখি অনেক ভালো একটা ফিডব্যাক, চমৎকার চমৎকার লেগেছে। অবশ্য একটু শারীরিক পরিশ্রম হয়েছে, কিন্তু এই শারীরিক পরিশ্রমটা হইলেও অসুবিধা নাই। দেখবেন আপনার রাত্রে ঘুমটা ভালো হবে, ক্ষুধা বেশি লাগবে, কোনো রিস্ক নাই, খরচও কম, অনেক খরচ কম। ওই যে বললাম শারীরিক পরিশ্রম, ওই ব্যায়ামটা করলে, শারীরিক পরিশ্রমটা দিলে অনেক কিছু উপকার আছে। তা যাই হোক বন্ধুরা, কথা সংক্ষেপ, দেশে যুদ্ধ লেগেছে। হয়তো বিশ্বযুদ্ধ সামনে লেগে যেতে পারে, আপনি আর আমি জানি না, কিন্তু পৃথিবীর অবস্থা ভালো না, টালমাটাল। হরমুজ প্রণালী দিয়া বিভিন্ন দেশের পেট্রোল, অকটেন, গ্যাস, ডিজেল এগুলা যাতায়াত অনেকটা বন্ধ, যার কারণে একটু তেলের সংকট। তা এখন চিন্তা করেছি, এত ঝামেলা, ট্রাফিকে ধরে, সার্জনে ধরে, এই কৈফত সেই কৈফত, পেট্রোল নাই, নানান ঝামেলা, বড় গাড়ি চোরে নিয়ে যায়, ডাকাইতে লই যায়, কি এটা জ্বালা যন্ত্রণা। ওর সাথে সাইকেলটাই চালাই। একটা ডিসিশন নিয়েছি আর কি। কেমন হইলো বন্ধুরা একটু জানাবেন। আর আমি বলবো আমার এই ছোট্ট জায়গা থেকে যে আপনিও চেষ্টা করেন, সাইকেল চালান, অসুবিধা নাই, একটু শখের বসে হইলেও সাইকেল চালান, এতে শরীরের উপকার ছাড়া কোনো ক্ষতি নাই। এখন হয়তো অনেকে ভাববেন, ছোট করে দেখবে, এ সাইকেল চালায়, হ্যাঁ বিষয়টা বোঝেন না, অনেকে ছোট করে দেখে যে 4 চাক্কা আছে, মোটর সাইকেল আছে, তারপর সাইকেল চালায়। দেখেন এই জিনিসটা অনেক দামি একটা জিনিস, শখের কোনো শেষ নাই, চাহিদার কোনো শেষ নাই বন্ধুরা। দেখেন মানে যত সুবিধা তত অসুবিধা, এই বিষয়টা কেমন।
দেখেন এই সাইকেলটা একটু শারীরিক পরিশ্রম বেশি, আর সুবিধাও অনেক আছে। কিন্তু দেখেন আমি যদি সাইকেলের পরিবর্তে একটা মোটর সাইকেল নিই, তো সেখানে আরও খরচ বেশি, ব্যয়বহুল। আচ্ছা, মোটর সাইকেলের পরিবর্তে যদি আমি একটা 4 চাক্কা নিই, 4 চাক্কা আরও খরচ, আরও টেনশন। যদি 4 চাক্কা জায়গায় আমি একটা হেলিকপ্টার নিই, হেলিকপ্টারে আরও টেনশন, আরও চিন্তা বেশি। যদি আমি একটা প্লেন নিই, প্লেনে আরও টেনশন, আরও ব্যয়, আরও চিন্তা ভাবনা বেশি, আরও অস্থিরতা বেশি। অর্থাৎ বন্ধুরা, আমি খুব সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাই এই টোটাল ভিডিওর যে সারমর্মটা, যে আপনি যত দুনিয়া চাবেন, যত আপনি দুনিয়া চাবেন, তত আপনি ঝামেলায় পড়বেন, তত আপনি ঝামেলায় জড়াই যাবেন। 100% শিওর বন্ধুরা। একটু লক্ষ্য করে দেখেন, যে লোক রিক্সা চালায় বা যে লোক অল্প একটু জায়গা জমির মালিক, তার কিন্তু চিন্তাভাবনা অনেক কম, ওই বাড়ি দিয়ে ঘুমাইতে পারে সুন্দর ঠান্ডা মাথায়। কিন্তু যার মনে করেন 50 কুড়া জমি আছে, 5টা বিল্ডিং আছে, 2টা ফার্ম আছে, 2টা ফ্যাক্টরি আছে, 5টা টেক্সটাইল আছে, গার্মেন্টস আছে, এদের জীবনটা একটু লক্ষ্য করে দেখেন, জম্মে প্যারা, ওরে টেনশন, টেনশনের ঠেলায় রাইতে ঘুমাইতে পারে না বন্ধুরা, ঘুম হারাম হইয়া যায়। আমার এই নিজের 2 চক্ষে দেখা। অতএব আমি বলবো যে দুনিয়া বেশি চাইয়েন না, আর সম্পত্তির সাথে দুনিয়ার সাথে বেশি জড়াইয়েন না। কারণ দুনিয়া তো আমাদের সাথে যাবে না, দুনিয়ার জায়গায় থাকবে, সম্পত্তির জায়গায় থাকবে। কিন্তু এই সম্পত্তি দিয়া, অর্থ সম্পদ দিয়া আমার বিচার আচার হবে, আমার বিশ্লেষণ হবে, আমার পরীক্ষা হবে, আমার তদারকি হবে। তাই আমি বলবো, আমার সতর্কবার্তা এইটাই। এই সাইকেলটা চালাইছি, এইটা আসলে এটা ছোট কোনো বিষয় না, এটা আমার কাছে অনেক বড় একটা বিষয়বস্তু। এটা ছোট হওয়ার কিছু নাই, সাধারণভাবে থাকাটা অনেক ভালো। আর যত চাবো মোটর সাইকেল, 4 চাক্কা, প্লেন, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ, তত আরও ঝামেলা দিনের দিন বাড়বে, কমবে না। আমি তো বাঁচবো ওই 50, 60, 70, 80 বছর, বা ঊর্ধ্বে হইলে 100 বছর, এর বেশি তো আর বাঁচবো না। এটা উপরাল্লাহ ভালো জানে, মানে জাস্ট একটা অনুমান করলাম আর কি। এই কয় বছরই বাঁচবো, আর উঠে তো আর বাঁচবো না। কিন্তু ঝামেলা তো পোহাইতে হবে অনেক, কোটি কোটি টাকা চুরি ডাকাতি করিয়া অ্যাকাউন্টে ফালাইয়া লাভ কি বলেন? আমার তো দুনিয়া ছাড়িয়েই যাইতে হবে, ঠিক কিনা বন্ধুরা? তা যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেলেছি, মানে একটা বিষয় থেকে আর একটা বিষয় চলে গেলাম। ওই কথা বললে বোঝে না, আপনাদের সাথে কথা বললে আসলে বলতে মন চায়, ছাড়িয়ে যাইতে মন চায় না। তা ঠিক আছে বন্ধুরা, নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছে আল্লাহ, এটা মাথায় রাখবেন সবসময় বন্ধুরা। কথাগুলা মনে লাগাইয়েন, এই কান দিয়ে ঢুকাই আবার এই কান দিয়ে বার করে দিয়েন না, ঠিক আছে? আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যাই, আল্লাহ হাফেজ।